সো হে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকালে ভালো আছো। কী ব্যাপার মা, তুমি আজকে এত লেট করে খাচ্ছ? এই তো জেঠিমার বারান্দায় গিয়ে একটু বসছি, একটু গল্প করছিলাম। তা যে এত রাত হয়ে গেছে টের পাই বুঝতে পারিনি। তো বন্ধুরা, তোমরা তো জানো যে আমার মা কত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়। আমি বাড়ি আসতে না আসতে কিন্তু মা অলরেডি খাওয়া দাওয়া করে শুয়েও পড়ে। কিন্তু আজকে মার এতটা লেট হয়ে গেছে কারণ মা গেছিলো জেঠিমার ঘরে, তো সেখানে গিয়ে একটু গল্প টল্প করেছে। যাই হোক, মার একটু সময়ও কেটেছে আর বাড়িতে এসেছি, ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া আর মার এখনও খাওয়া দাওয়া চলছে। তো এইদিকে দেখো, মার খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি। এই যে তো বাবা অলরেডি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, এখন আমার খাওয়া দাওয়া বাকি আছে, সবাই মোটামুটি কমপ্লিট। তো আজকে বাড়িতে কি কি রান্না আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে মা খাওয়া দাওয়া করে নিক। মা, তোমার কতক্ষণ সময় লাগবে? আমার খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, শুধু একটু এই নিরামিষ তরকারি ছিল, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুধু শুধু খাচ্ছি। বাকি আছে, তো চলো আমি গিয়ে ঘরে বসি আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করছি। কি কি খাওয়া দাওয়া থাকছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, খেতে বসে পড়লাম। আর যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, লেট করব না। আর এদিকে মা সব কিছু রেডি করছে। মা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, আর তোমরা দেখতে পাচ্ছ পিছনে বাবা শুয়ে পড়েছে। তো আমার বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে চলো সেটাই ফার্স্টে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, রাতে আমি ভাত খাবো না, তাই মাকে বলেছিলাম সোয়াবিন করতে। দেখো এখানে সোয়াবিন করেছে। আর দুপুরবেলায় মা মাছ করেছিল, এসে কাতলা মাছ। আর পিসগুলো দেখো একদম ছোট ছোট পিস। তো যাই হোক বন্ধুরা, এই দিয়ে কিন্তু এখন খাওয়া দাওয়া করব। তো যেহেতু রাতে ভাত খাবো না, তাই এই দিয়েই খাওয়া দাওয়া করবো। আর যা আছে এটাই মোটামুটি আমার হয়ে যাবে। এই হচ্ছে সোয়াবিন। দেখো সোয়াবিনের মধ্যে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র তেলে ভেজে আর সিদ্ধ করে সামান্য একটু লবণ দিয়ে মা সোয়াবিন বানিয়েছে। তোমরা ভাবতে পারো যে আমি এই ধরনের সোয়াবিন কেন খাচ্ছি। অ্যাকচুয়ালি এই সোয়াবিন রাতে খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে ভীষণই উপকার। তো তোমরা কে কে সোয়াবিন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। আর এদিকে দেখো মাছের ঝোল। তো ঝোল একটু মিশিয়ে নেবো এখানে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এই ঝোল দিয়ে মেখে নিয়েছি। আর আজকে ঝোলটা বেশ ভালো হয়েছিল, যে মাছের ঝোল। তো চলো একটু টেস্ট করি। সয়াবিনের সাথে কিন্তু বেশ ভালো লাগছে, আর ঝোলটা বেশ ঝাল ঝাল হয়েছে আজকে। চলো এবার একটু মাছটা ট্রাই করি। দেখো প্রচণ্ড কাটা মাছে। মাছটা কিন্তু বেশি ভালো লাগছে, কারণ একটু ঝাল ঝাল হয়েছে। আর রান্নাটা আজকে খুব ভালো হয়েছে। তবে আলুটা একটু সিদ্ধ কম দেখো বন্ধুরা, আজকে আলুটা কিন্তু সিদ্ধ একটু কম হয়েছে। চলো এবার একটু আলু দিয়ে সয়াবিন দিয়ে টেস্ট করা যাক। বেশ ভালোই লাগছে আলু দিয়ে সয়াবিন দিয়ে। তো আমাদের খাওয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থেকো।